পুজোর 4 দিন কেমন কাটবে বাঙালি অনেক আগেই কিন্তু সেটা ডিসাইড করে ফেলে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের প্ল্যানটা সেরে ফেলেছেন পুজো কীভাবে কাটাবেন। মনোজদা, এবার পাড়ায় কি বেশি দায়িত্ব? না না, পাড়ায় কোনো দায়িত্ব থাকে না আমার। পাড়ায় অনেক ছেলে আছে যারা পুজো করে, তবে পুজোয় কন্ট্রিবিউট করি আমি অনেক। কারণ পুজো মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, মানে এত বড় উৎসব ভারতবর্ষে বা পৃথিবীতে কোথাও হয় না। আমি ক্রিসমাস দেখেছি ইংল্যান্ডে, নিউ ইয়ার্স দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, অস্ট্রেলিয়া হোক, সাউথ আফ্রিকা হোক, ইংল্যান্ড হোক। দুর্গা পুজোর আশেপাশে কেউ নেই। আর তুমি এখনই দেখো সবে পুজো শুরু, কলকাতার রাস্তাঘাট। আজকে সকালে আমি বিদ্যা বালানের ইন্টারভিউ পড়ছিলাম, দেখে বলছিল যে দুর্গাপুজো দেখে মনে হচ্ছে সারা কলকাতায় বিয়ে হচ্ছে। একদম ঠিক বলেছি, বিয়েরও বেশি আর কি। তাই এত আনন্দ, এত আলো, এত উৎসব মানুষের, মানে দেখে মনে হয় যেন মানুষ এই পুজোর 5-6 দিন সব কিছু ভুলে, সমস্ত কাজ কর্ম দুঃখ ভুলে যেন আনন্দে মেতে ওঠে। তাই বাড়তি দায়িত্ব কিছু নেই, আনন্দ। সমস্ত বাঙালির মতো আমিও ছোটোবেলা থেকে পুজো দেখে বড় হয়েছি, পুজোয় আনন্দ করে বড় হয়েছি। তাই পুজো আমার কাছেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সবাই যেমন পুজোতে একটা নতুন জামা নিতেই হবে, শপিং করতে হবে, তোমারও পুজোর কতদিন আগে থেকে সব কিছু এইসবগুলো শুরু হয়ে যায়? আমি গিয়ে কিনি না, বাড়ির লোক গিয়ে কেনে। সবার বলে তো দাও তুমি যেটা চাই। না না, আমি তাও বলি। সবার মতো আমারও হয়, নিজেদের লোকের কাছ থেকে পাই, রিলেটিভসদের কাছ থেকে জামা কাপড় আসে। তবে পুজোয় আমি পাঞ্জাবি পাজামা, এটাই হচ্ছে আমার পুজোর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমার পুজোর ড্রেস। তাই পুজোয় পাঞ্জাবি আর পাজামা। এবার কোনো নতুন প্ল্যান? না, কোনো নতুন প্ল্যান নেই। ছোটোবেলায় ঠাকুর দেখতে যেতাম বিভিন্ন জায়গায়, ষষ্ঠীর দিন সারা রাতে ঠাকুর দেখতে যেতাম, সেটা আর হয়ে ওঠে না। দেখা যাক যদি ছোটো ছোটো কিছু জায়গায় কোনো জায়গায় ঠাকুর দেখতে যাওয়া যেতে পারে। বন্ধু বান্ধব আছে তাদের কাছে যাবো, খুব কাছের লোক আছে তাদের সময় কাটানো, বাড়িতে সানা পরিবারের সবাই ডনা এদিকে সময় কাটানো। তো পুজো বললাম না, আনন্দ। পুজোয় কোনো এটা করতেই হবে কিছু নেই, একটা জিনিস করতে হবে, আনন্দ করতে হবে। ওটাই বলছিলাম যে ধরো এখন পুজোতে তুমি যদি ঠাকুর দেখতে যাও তো মব্ড হয়ে যেতে হয়, অত লোকজন চলে আসে। তো এখন যদি ঠাকুর দেখতে ইচ্ছা করে তখন কোন সময়গুলো যাও? অনেক রাতে? না, দিনের বেলায় যাই। রাতে বড্ড ট্রাফিক হয় রাতে, কারণ সমস্ত কলকাতা রাত্রিরে বেরোয়। কত বড় বড় ঠাকুর আছে, নর্থে গেলে কত বড় ঠাকুর, আমাদের সাউথে কত বড় বড় ঠাকুর, আর কত সব টাকা খরচা করে পুজো করে। দেখার মতো প্যান্ডেল, প্রতিমা, দেখার মতো আলো। তাই রাত্রিরে আর যাওয়া হয়ে ওঠে না, কারণ এত ভিড়। আমার একবার মনে আছে মোহাম্মদ আলী পার্কের ঠাকুর দেখতে গিয়েছিলাম, 1 কিলোমিটার রাস্তা, গাড়ি বোধহয় ঘন্টা 2-2.5 নড়েনি। সেই জন্য সেটা আর সম্ভব হয়ে ওঠে না। দিনের বেলায় বেটার, দুপুরবেলা ফাঁকায় কিছু ঠাকুর দেখে আসি। কিছু বন্ধুদের পাড়ার ঠাকুর থাকে, সেখানে গিয়ে অত একবার দেখে এলাম, ফাঁকা থাকে, সেখানে অত ভিড় টিড় হয় না। এইভাবেই পুজো হয়। পুজোর আগে বেশ কটা সিনেমা রিলিজ হলো, এরকম কিছু দেখলে পুজোর আগে যে সিনেমাগুলোর মধ্যে কিছু ভালো লাগলো? না, আমি অনেকদিন সিনেমা দেখিনি, তবে সানা ইংলিশ দেখছিল কাল ডিভিডিতে, আমার দারুণ লেগেছে। শ্রীদেবী ওয়াজ আউটস্ট্যান্ডিং। আর আমি বনি কাপুরকেও একটা SMS পাঠিয়েছি যে প্লিজ টেল ম্যাডাম দ্যাট শি ওয়াজ অসম। মানে একজন ভদ্রমহিলা একটা সিনেমাকে একা টেনে নিয়ে গেছে, বিদ্যা বালানের কাহানির মতো। ইট ওয়াজ আ ফ্যাবুলাস ফিল্ম। আরও বেশি করে কি ছবিতে এখন অভিনয় করা উচিত তোমার মনে হয়? নিশ্চয়ই, যদি এরকম ছবি করেন তো অসাধারণ। শি লুক বিউটিফুল। রোগা হয়েছেন, বয়স হয়েছে যদিও অনেক দিন ধরে সিনেমার জগতে, বাট পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং। কলকাতার বাইরে কখনো তো তোমার পুজোতে দেখা যায় না জেনারেলি। তুমি যেখানে এরমও দেখেছি যে দুটো ম্যাচের মাঝখানে 3 দিনের 4 দিনের সময় পেয়েছো, তুমি বাড়িতে চলে এসেছো। হ্যাঁ, কলকাতার বাইরে কখনো গিয়ে কোনো শহরের পুজো দেখার ইচ্ছা আছে? না, কারণ দেখে খারাপ লাগে। কলকাতার পুজো আর বাকি দেশের পুজো বা শহরের অন্য কলকাতার বাইরের পুজো কোনো তুলনাই হয়ে ওঠে না। কলকাতার বিরিয়ানি আর বাইরের দেশের বিরিয়ানির মধ্যে যেমন কোনো তুলনা নেই। কলকাতার দুর্গাপুজো আর কলকাতার বাইরের দুর্গাপুজো আকাশ পাতালের থেকেও যদি বেশি তফাৎ থাকে তো সেই। তাই আগে যখন খেলতাম ভারতের, যদি 2-3 দিন ছুটি পেতাম, চট করে কলকাতায় এসে 2 দিন দেখে ঢাকের আওয়াজ একবার শুনলে সারা বছরটা ভালো যায়। আর কি বলে না, বছরে একবার মা দুর্গাকে দেখতেই হয়, এটা খুব ইম্পর্টেন্ট। বিরিয়ানির কথা বললে কয়েকদিন আগে যুবরাজ সিং টুইট করেছে, ও হায়দ্রাবাদে ললিত ট্রফির ম্যাচ খেলছিল, যে প্যারাডাইসের বিরিয়ানির মতো এত ভালো বিরিয়ানি নেই। একটু বিরিয়ানি কম খাওয়া উচিত, একটু ওভারওয়েট আছে।
একদিন অসুস্থ ছিল তাই বডিতে ওভারওয়েট আছে, কিন্তু 200 রান করে হয়তো সেটা পুষিয়ে দিয়েছে। কিন্তু ওকে দেখা হলে বলবে আমার সাথেও দেখা হবে। প্যারাডাইস নয়, কলকাতায় বিরিয়ানি হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ। তো এবার পুজোতে মানে কোনো ডায়েট থাকবে না, কিছু থাকবে না, কোনো ডায়েট আগের মতো আর থাকে না, যদিও ফিটনেস ট্রেনিং প্রচুর করি। আজ সকালে ইডেন গার্ডেন দৌড়েছি 10 পাক। ডায়েট আগের মতো অত করি না। পুজোর 4 দিন কি বিরিয়ানি সব থেকে বেশি? না, যেরাম ঠাকুরের ভোগ হয়, অষ্টমীর দিন পাড়ায় ভোগ হয়, তারপর পুজোর 4 দিন বাড়ির খাবার হয় না আর কি। মানে বাইরে থেকে বিভিন্ন টাইমে বিভিন্ন জিনিস আছে, কখনো বিরিয়ানি এলো, কখনো রোল এলো, কখনো কাটলেট এলো, ফুচকা, ঠাকুরের ভোগ, এই নিয়েই পুজো কেটে যায়। তো এমন কোনো পুজো হয়েছে যখন তুমি ইন্ডিয়ান টিমে খেলছো এরকম সময় যে পুজোটা তুমি মানে চাইছো যে কলকাতায় ফিরতে, অথচ ফিরতে পারছো না, জবে চাইছো যে ফিরতে, তবে ফিরতে পারছো না, এরকম মিস করছো কলকাতা? অনেকবার হয়েছে। কোনো সময় যদি পুজো সেপ্টেম্বরে হয় তাহলে দেখার সুবিধা হয়, কারণ সেপ্টেম্বরে অনেক সময় খেলা থাকতো না। কিন্তু আমার অনেক পুজো জিম্বাবুয়েতে কেটেছে, কেনিয়াতে কেটেছে, তো শ্রীলঙ্কায় কেটেছে। তো একবার মনে আছে জিম্বাবুয়েতে হারারেতে বাড়িতে ফোন করলাম, দেখি পিছনে ঢাকের আওয়াজ ঢাক বাজছে, শুনে একটু মনটা খারাপ হয়ে যায়। কিন্তু প্রফেশনাল তো কী করে। জিম্বাবুয়েতে পেয়েছিল কোনো ইন্ডিয়ানরা পুজো করছে? একবার নিমন্ত্রণ করেছিল আমাকে জিম্বাবুয়েতে, ওখানে আমাদের বাঙালি অ্যাসোসিয়েশন ছিল দুর্গাপুজো দেখার জন্য। আমি বললাম না, খারাপ লাগবে এই দুর্গাপুজো দেখে, জিম্বাবুয়ের মা দুর্গা দেখে লাভ নেই। এখন কিন্তু সব থেকে মেমোরেবল পুজো কোনটা? প্রতি বছরই পুজো মেমোরেবল, কারণ নতুন প্রতিমা হয়, নতুন থিমে প্যান্ডেল হয়, লাইট হয়। আবার যেমন ঢাকের কাঠি পড়লেই মনে হয় এই পুজো শুরু হলো। সকালবেলায় আমি ইডেন গার্ডেন দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে ধারে ফিরছিলাম, সমস্ত রাস্তায় দেখবে বাঁশ লেগেছে, প্যান্ডেল হচ্ছে, হোর্ডিং। মানে এই যে বললাম না, বিয়ে বাড়ির থেকেও বেশি। তাই আমার কাছে প্রতি পুজো মেমোরেবল। তো সব কাজিনরা পুজোর সময় দেখি তোমার চলে আসে, সবাই এখানে পুজোয় আসে, বাইরে থেকে আসে, পিসিরা আসে। অসাধারণ পুজো দেখার মতো আর কি। বাড়িতে ওপরে পুজো হয়, তুমি যেতে দেখবে ওখানে প্যান্ডেল হয়েছে ওপরে। হ্যাঁ, ওখানে দুর্গা পুজো হয়। পাশে এই পুজোটা আমাদেরই, পাড়ায় তো বেশি লোক নেই, এই পুজোটা আমাদেরই, তাই এখানে পুজোই পুজো আর কি। স্কুল কলেজের বেজে কতটা ডিফারেন্ট থাকতো পুজো আর এখন? অনেক ডিফারেন্ট। স্কুল বা কলেজের বন্ধুরা পুজোর সময়? হ্যাঁ, কয়েকজন অনেকের সাথে টাচ নেই, নতুন বন্ধু হয়েছে খেলার সূত্রে, তাদের সাথে সময় কাটে। স্কুল কলেজে পুজো অনেক বেশি আনন্দ ছিল। 5 দিন বাড়িতে পাত্তাই পেতো না, কখন ঢুকছি কখন বেরোচ্ছি, সে মাও জানে না, বাবাও জানে না। ওরা ঘুমিয়ে পড়তো রাত 2:30-3টের সময়, প্যান্ডেল থেকে এসে ঘুমোলাম। সকাল 7টায় উঠে মা ঠাকুর ঘরে চলে যেতেন, তখন ঘুমাচ্ছি। সকালবেলা 8টা থেকে উঠে আবার পাত্তা নেই। সে অনেক সময় অনেক পুজো গেছে 3-4 দিন বাড়িতে বাবা মার সঙ্গে দেখাই হয়নি। রাত্রিবেলা নিচে গেটে গিয়ে দেখা করতো যে কোথায় 2 দিন ধরে, এই পাড়ায় ও পাড়ায় বন্ধুর বাড়ি। স্কুল কলেজের পুজো অনেক বেশি আনন্দ ছিল। নর্থ ভার্সেস সাউথ যে পুজোর বড় দেখা যায় একটা কম্পিটিশন, সেখানে অনেকটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের মতো, যে কারা সেরা, মানে বিতর্কে কেউ কিন্তু কম যায় না। তো তোমার নর্থের পুজো ভালো লাগে না সাউথের? আমার নর্থের পুজো ভালো লাগে, কারণ নর্থের পুজো অনেক আভিজাত্যের পুজো, পুরনো দিনের পুজো। মোহাম্মদ আলী পার্ক, বাগবাজার স্পোর্টিং, সিমলা ব্যায়াম সমিতি, এদের সব ঠাকুর আমরা দেখেছি। তো সাউথের পুজো একটু নতুন ধরনের, বরিশা স্পোর্টিংয়ের পুজো, প্রচুর খরচা করে পুজো করে। তারপরে চেতলা অগ্রণী ক্লাব, ববি হকিমের পুজো, সেখানে আমি একবার পাশ দিয়ে যাচ্ছিলাম গত বছর, অসাধারণ প্যান্ডেল। আমাদের আলিপুরে পুজো হয়, সেটা আমি কোনোদিন দেখিনি। সুরুচি সঙ্গের পুজো, প্রচুর পুজো। আমার এই জেমস লংয়ের ওপরে একটি পুজো হয়, নতুন দলের ছোট্ট গলির ওপরে একটা পুজো হয়, অসাধারণ। আমি জানতাম, কারণ সানা ওখানে পড়তে যায়। মানে পুজোর 15 দিন আগে থেকে আন্টির কাছে ছুটি, কারণ প্যান্ডেলের রাস্তা বন্ধ, ঢোকা যায় না, হেঁটে ঢুকতে হয়। তাই নতুন দলের পুজো সাউথে অসাধারণ পুজো হয়, কিন্তু নর্থের পুজোটা অনেক বেশি আভিজাত্য, পুরোনো দিনের পুজো। মনে হচ্ছে যেটা বলছেন যে নিউ ইয়ার রেজলিউশন, বাঙালির খুব একটা নিউ ইয়ার রেজলিউশন কিছু দেখা যায় না, যে যেটা বাঙালির দেখা যায় অনেক সময়, যে পুজোর সময় একটা মায়ের আশীর্বাদ দিয়ে নতুন কিছু করার একটা প্ল্যান। তো এবার কি এরকম কিছু দেখা যেতে পারে? তুমি আজকে বললে 10 পাক দৌড়লে ইডেন গার্ডেন্সে, তো সেটা কি দেখা যেতে পারে যে আগামী বছর আইপিএলে তুমি খেলছো? সবাই সেটাই চায়। দেখো, সবারই, সমস্ত আইপিএল প্লেয়ারদের মতো আমারও কন্ট্রাক্ট 3 বছরের, এটা আইপিএলের নিয়ম। আমি ট্রেনিং শুরু করেছি প্রায় 7-8 দিন হয়ে গেল, এখন অনেক দেরি, এখন সবে অক্টোবর, সেই এপ্রিলে, মানে এখন প্রায় 7-8 মাস দেরি। ওই যেটা বললাম, পা মধ্যিখানে, বাঁ পায়ের দিকে ডান পায়ের দিকে, কোন দিকে যাবে জানি না, দেখা যাক, ট্রেনিং করি, তারপর ডিসিশন নেওয়া যাবে। এখন তো বাংলার সিজনও শুরু হয়নি,
তাই এখন সেরকম কোনো রেজলিউশন নেই, দেখা যাক কী হয়। অনেক ধন্যবাদ মহারাজদা, তোমার পুজো ভালো কাটুক। তোরও পুজো ভালো কাটুক, এবিপি আনন্দের সমস্ত দর্শককে পুজোর শুভেচ্ছা। পুজো আনন্দ কাটুক, ভালো কাটুক, পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব।